সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নাই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতিস, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, তা ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠাই বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে, ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে, আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আসে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। আজকে তার কারণ কি? আমার দিকে তাকান, যেই ছাত্ররা রাজপথে নেমেছে, প্রশাসনের ভাইদেরই সন্তান, আমাদের সন্তান, আপনার সন্তান, এরা রাজনৈতিক দলের কর্মী নয়, এদের দাবি তো খুব বেশি নয়, যৌক্তিক দাবি, কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে চাকরি দেন। এত জ্বালা কেন? এত কষ্ট কেন? 100 জন যদি চাকরি পায়, 56 জনকে কোটাই দেয়, মেধাই দেয় 44 জন, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা গেল 5%, গেল 56, থাকে 44। এই 44 মেধার ভিত্তিতে চাকরি পায় না। ওই যে আবেদ আলী নামে কিছু বাটপার আছে, টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে, এগুলো বিতরণ হয়, মেধাবীদের চাকরি হয় না। এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রসুলের জন্মের আগে, কিন্তু আমরা যে কারবালার আলোচনাটা শুনি, এই কারবালার ঘটনা সংগঠিত হয়েছে রসুলের ওফাতের 50 বছর পর। বলেন কয় বছর পর? আমার নবীজি ওফাত গ্রহণ করেছে 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল রসুলের ওফাতের কয় বছর পর? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্য থেকে যখন ওফাত গ্রহণ করে জমিনের মধ্য থেকে বিদায় চলে গেলেন, 11 হিজরির মধ্যে আমাদের নবীজি পৃথিবীর ছেড়ে আমাদের মধ্য থেকে বিদায় চলে গেলেন। রসুল বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 6 মাস দায়িত্ব পালন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাত গ্রহণ করে বিদায় চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস দায়িত্ব পালন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় চলে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর 6 মাস দায়িত্ব পালন করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত আলী 1 নয় 2 নয় 4 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো। এই 4টা খলিফার জামানায় ইসলামী খেলাফতের শাসনামল হলো সর্বমোট 30 বছর। জোরে বলেন কয় বছর? বড় ভাই কি মন খারাপ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই 30 বছর ইসলামী খেলাফতের শাসন পার হয়ে গেলেন। এরপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, মুয়াবিয়া আরো 20 বছর পার হয়ে গেল। নবী ওফাত গ্রহণ করলেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল এই কারবালার ঘটনা নবীজির ওফাতের কয় বছর পর? সবাই একটু জবান খোলেন, কয় বছর পর? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কিছু কিছু বাংলাদেশের মানুষের ধারণা কারবালা মানেই হলো ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা। ফ্যান দিন না, ফ্যান দিন না। শোনেন, আপনারা ওয়াজ শুনতেছেন তো, আমার দিকে তাকান। কোথায় ফ্যান দেওয়া লাগবে, লাইট দেওয়া লাগবে, গাড়ি আমি চালাচ্ছি, আমার দায়িত্ব। আপনারা শুধু আমার চোখের দিকে চাই চাই কথাগুলো শোনেন। এ আবার ঠিক বেশি জোরে কর।
না না, যতটুকু দরকার এতটুকু বলে, এত আবেগ দেখানোর দরকার নেই। বসেন, আলোচনাটাকে মাথা দিয়ে বোঝেন। আমি কি মেসেজ দিতে চাই আগে ভালো করে বোঝা লাগবে। কি কর, বাংলাদেশের যা মুসলমান আমরা তো বলে জাতে মাতাল হয়ে চলতেছি না। আমি একটা মেসেজ আপনাদের দেব, ঠান্ডা মাথায় মাথা ঢুকে লাগবে। রাজি আছেন তো? শোনেন, মানুষের ধারণা কারবালা মানে হলো ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা। না, কারবালা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার মূল শব্দ হলো কারিবুল বালা। কারিবুল মানে বিপদে পতিত হওয়ার জায়গা। কারিব মানে নিকটবর্তী, আর বালা মানে বিপদ, মুসিবত, সমস্যা, ভয়ঙ্কর, মারাত্মক অবস্থা, সংকটপূর্ণ। তাহলে কারবালা হলো মানে হলো বিপদে পতিত হওয়ার। একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান, ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো কারবালা। আমার কথা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন, এখন আপনাদেরকে যে কথাটা বলবো, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা শূন্যস্থান পূরণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো দেখি? যারা বলতেছেন এরা কারা? না, লক্ষণ তো ভালো না। জোরে বলেন দেখি, জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তো তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়লো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল। ঠিক বলতে কে বলছে? আপনি শূন্যস্থান পূরণ করেন। এই আমার কথাকে বুঝাচ্ছেন? ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কারবালা। শূন্যস্থান পূরণ করেন। অগ্নিকুণ্ডটাই ছিল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। জানি না এই ব্যাখ্যা জীবনে কোনোদিন শুনেছেন কিনা, মাথার মধ্যে সুন্দর করে ভালো করে বোঝানোর চেষ্টা, ঢোকানোর চেষ্টা করবেন। ইব্রাহিম নবীর জন্য নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কারবালা। হযরত মুসা আলাইহিস সালাম ওই দিনের দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীকে মারার জন্য ফিরাউন হামলা করলো। মুসা নবী যাইতে যাইতে যখন সাগরের কাছে চলে গেছে, লোহিত সাগরের কাছে যাওয়ার পরে ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী হামলা করেছে। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলার পরে যখন লাঠিটা সাগরের মধ্যে ফেলে দিল, সাগরের মধ্যে 12টা রাস্তা পার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ওই যে রাস্তা দিয়ে সাগরটা পার হয়ে গেল, মুসা নবী ইমানের পরীক্ষা দিতে গিয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল রে। তার মানে বোঝা গেল মুসা নবীর জন্য ওই লোহিত সাগরটাই ছিল। হ্যাঁ, এইবার বোঝা গেছে 80% লোক বুঝছেন। ওয়াজ বুঝতেছে কিন্তু আমি কিন্তু শব্দ থেকে বুঝে পারবো, শূন্যস্থান পূরণ থেকে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইমানের পক্ষে থাকার কারণে 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ওই মিশর দেশের ভেতরে 10 বছর পর্যন্ত জেলে বন্দী থাকার পরে ওই জেল থেকে মুক্ত হওয়ার পরে ইউসুফ নবী হলো মিশর দেশের রাষ্ট্রপতি। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই মিশর দেশের জেলখানাটাই ছিল। তার মানে কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে নয়, কারবালা কখনো কখনো সাগরের পানি হয়, কখনো কখনো নমরুদের আগুন হয়, আবার কখনো কখনো জালেমের জেলখানা হয়।
বাংলাদেশের ভেতরে আলেমেরা ইমানের কথা বলার কারণে, হক কথা বলার কারণে ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি করে রাখা হলো। ওই জেলে বন্দি থাকতে থাকতে এই জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এই বাংলার জমিনে ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা খাসার ভেতরে বন্দি হয় রে, এই বাংলাদেশের কারাগারগুলো আমার দেশের হক্কানি আলেমদের জন্য কারবালা। আরো জোরে বলেন। হুজুর ইরাকের ফুরাত নদীর তীরে ওয়াজ করেন কারবালা, মানে ইমাম হোসেনের ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বাংলাদেশে যে কারবালা চলতেছে ওই হিসাব কারু না। তাকান আজকে বাংলাদেশের ভেতরে, সারা বাংলাদেশে মনে হয় যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। 64 জেলায় নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ নাই, নেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, সব কিছু বন্ধ। আজকে স্বাধীনতার পরে বাংলাদেশের এমন দিন আমার জীবনে অন্তত দেখি নাই। আজকে শত শত ছাত্রদের উপরে হামলা করে স্কুলের নিরপরাধ নিরীহ ছাত্রদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয়েছে। কত মার বুক খালি হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করতেছে। ফারহান ফায়াজ নামে একটা ছেলে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, 18 বছর বয়স। আজকে যখন গুলির কাছে বুক পাতিয়ে যে শহীদ হয়ে গেল, তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। একটা বাবা মার কাছে, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের, এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না। যেই মা 9 মাস পেটের মধ্যে সন্তানকে ধারণ করে, এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে, এই দুনিয়ার আলোর মুখ দেখায়, 2-3 বছর ধরে বুকের দুগ্ধ পান করায়, 4 বছর যখন ছোট সন্তানের বয়স হয়, ওই মা সকালবেলা রান্না বাড়া করে সন্তানকে নিয়ে স্কুলে যায়, সারা দিন এতিমের মতো স্কুলের বারান্দায় বসে থাকে, আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে। এই রকম ভাবে পড়াশোনা করতে করতে ইন্টারমিডিয়েট কলেজ ভার্সিটিতে যেই ছাত্র পড়াশোনা করে, তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড় হবে, চাকরি পাবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই সন্তানকে যারা বুকে চালিয়ে পৃথিবী থেকে শহীদ করে দাও, মনে রেখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাঈদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নাই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতিস, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, তা ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠাই বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে। ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে, আর বারবার বলছিস আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আসে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। আজকে তার কারণ কি? আমার দিকে তাকান, যেই ছাত্র রাজপথে নেমেছে, প্রশাসনের ভাইদেরই সন্তান, আমাদের সন্তান, আপনার সন্তান। এরা রাজনৈতিক দলের কর্মী নয়, এদের দাবি তো খুব বেশি নয়, যৌক্তিক দাবি, কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে চাকরি দেন। এত জ্বালা কেন? এত কষ্ট কেন? 100 জন যদি চাকরি পায়, 56 জনকে কোটাই দেয়, মেধাই দেয় 44 জন, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা গেল 5%, গেল 56, থাকে 44। এই 44 মেধার ভিত্তিতে চাকরি পায় না। ওই যে আবেদ আলী নামে কিছু বাটপার আছে, টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে, এগুলো বিতরণ হয়, মেধাবীদের চাকরি হয় না। আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট? তাদের কেন এত দাবি? এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না? আমি বাংলাদেশের পাচ্ছের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে।
সর্বোচ্চ তাদের কোটা দিতে পারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে, বাধা দেওয়া যাবে না, সংবিধান বলেছে। সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নিরীহ ছাত্রদের উপর হামলা করেছে। সুতরাং আমি বলতে চাই, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে নয়, কারবালা কোথায় চলতেছে? আরো জোরে বলে। প্রত্যেক দেশে প্রত্যেক সমাজে ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে ওই জায়গার নাম কি?